আসসালামু আলাইকুম, আমন্ত্রণ জানাচ্ছি আরো একটি নতুন ভিডিওতে। মার্চের 1 তারিখ ইংল্যান্ডের বিপক্ষে প্রথম ওয়ানডে ম্যাচ, মাত্র কয়েকটা দিনেরই অপেক্ষা। ইতিমধ্যেই ওয়ানডে ম্যাচের জন্য দল ঘোষণা করেছে উভয় দল, যেখানে বাংলাদেশ দলে এনামুল বিজয়কে না রাখা এবং নাজমুল শান্তকে রাখা নিয়ে ব্যাপক জ্বর উঠেছে মিডিয়া ও জনমনে। হাজারো প্রশ্নের সম্মুখীন হতে হয়েছে নির্বাচক ও টিম সিলেক্টরদের। দলের প্রধান কোচ ও নির্বাচকদের উপস্থিতিতে আজ মিরপুরে একটি প্র্যাকটিস ম্যাচের আয়োজন করা হয়। প্রতিদিনের মতো আজও ব্যর্থ হলেন মুশফিক ও তামিম ইকবাল। রান খরা কাটিয়ে ভালো ম্যাচ খেলাটাই যেন এখন চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে মুশফিকদের জন্য। হাসান মাহমুদের বলে মাত্র 4 রানে ফিরলেন এই লিটল মাস্টার। নির্বাচকদের সামনে 50 ঊর্ধ্ব ম্যাচের মাধ্যমে নিজের সামর্থ্যের প্রমাণ দিলেন ইয়াসির রাব্বি। তবে জফরা আর্চার, মার্ক উড, সাকিব মাহমুদ, ক্রিস ওকস, আদিল রশিদ ও স্যাম কারানদের মোকাবেলার প্রস্তুতির জন্য কড়া নির্দেশ দেওয়া হয়েছে বোলিং কোচ জ্যামি সিডন্সের। দীর্ঘ সময় ধরে নেটে মেশিন বলে প্র্যাকটিস করেন তামিম, মুশফিক ও অন্যরা। গত কয়েক সফরে নিয়মিত রান সংগ্রাহক এনামুল হক বিজয় এই টুর্নামেন্টে স্কোয়াডে জায়গা পাওয়ার আর সুযোগ নেই। ইংল্যান্ডের বিপক্ষেই এটি চূড়ান্ত ওডিআই স্কোয়াড বলে জানিয়েছে বিসিবি। টি-20 স্কোয়াড এখনো ঘোষণা করা হয়নি। ইংল্যান্ডের বিপক্ষে এবার মোট 3টি ওডিআই ও 3টি টি-20 ম্যাচ খেলবে বাংলাদেশ জাতীয় দল। সবগুলো ম্যাচই আপনারা উপভোগ করতে পারবেন এই ক্রিকরাজ চ্যানেলের মাধ্যমে। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে রাখুন, ভিডিওটিতে লাইক করুন, শেয়ার করুন বন্ধুদের সাথে, আর নোটিফিকেশনটি অবশ্যই অন করে রাখবেন যেন লাইভ শুরু হলেই আপনি যুক্ত হয়ে যেতে পারেন আমাদের সাথে। ভালো থাকুন সে পর্যন্ত। আল্লাহ হাফেজ।